চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর 3 ম্যাচের জয় পাওয়ার পর থেমেছে নাইটদের বিজয় রথ। অন্যদিকে গুজরাট টাইটান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকার 3 নম্বরে উঠে এসেছিল লখনৌ সুপার জায়ান্টস। কেকেআর ও সুপার জায়ান্টস মুখোমুখি হওয়ার আগে আলোচনায় রয়েছেন এক উঠতি ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সময় কলকাতার ব্যাটসম্যানরা বিশেষ কিছু করতে পারেননি। নাইটদের রানের গতি রুদ্ধ করতে পারবেন এমন একজন বোলার কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের শিবিরে রয়েছেন। কিন্তু সেই বোলার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন কিনা সে ব্যাপারে উঠেছে প্রশ্ন। লখনৌ টিমের কাছেও প্লেয়ারের ফিটনেসের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। মায়াঙ্ক যাদব চলতি মরশুমে নিজেকে চিনিয়েছেন নতুন করে। গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার খেলার কথা থাকলেও চোটের কারণে আর মাঠে নামতে পারেননি তিনি। এবার তিনি একেবারে ফিট হয়ে নেমেছেন মাঠে। ইতিমধ্যে নিয়েছেন 6টি উইকেট। আগামী দিনেও হয়তো আরও উইকেট নেবেন। বল করেছেন প্রায় 157 কিমি প্রতি ঘন্টা বেগে। ধারাবাহিকভাবে বল করতে পারেন 150+ কিমি বেগে। চলতি আইপিএলে সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ ছিনিয়ে নেওয়ার দৌড়ে রয়েছেন ভারতের এই উঠতি তরুণ বোলার। কিন্তু তিনি কি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারবেন? ক্রুনাল পান্ডিয়া নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মিডিয়াকে তিনি বলেছেন, মায়াঙ্কের চোট ঠিক কী অবস্থায় রয়েছে সেটা নিশ্চিত বলতে পারবো না, কিন্তু আমি ওর সঙ্গে কয়েক সেকেন্ড ছিলাম, তাতে দেখে মনে হয়নি যে ওর চোট খুব গুরুতর। তিনি এটাও জানিয়েছেন যে যাদব আগের মরশুমেও টিমের সঙ্গে ছিলেন, কিন্তু চোটের কারণে আর খেলতে পারেননি। মরশুম শুরু হওয়ার ঠিক আগেই চোট পেয়েছিলেন।